আচ্ছা, একটা বিষয় ভেবে দেখেছেন? আমাদের অনেকের এরকম হয় যে আমরা ১০টা, ১১টা, এমনকি ১২টা পর্যন্ত ঘুমানোর পর যখন আমরা ঘুম থেকে উঠি, ওঠার পর কেমন যেন একটা আলসেমি ভাব থেকে যায়। মনে হয় যেন আমাদের ঘুমটা পরিপূর্ণতা আসে নাই বা ঘুমটা পরিপূর্ণ হয় নাই বা কোনো কাজে মন বসে না। এর পিছনে মূল কারণটা কি? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। আমাদের সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন যে সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পর শয়তান তার মাথার পিছন দিয়ে ৩টা গিঁট দেয় এবং প্রতিটা গিঁটে দেওয়ার সময় বলে যে, "তুমি ঘুমাও, রাত আরও অনেক দীর্ঘ আছে।" মানে আমাদেরকে সে ঘুম লাগাতে চায়। এরপরে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিকারও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কীভাবে তার গিঁটটা আমাদের খুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যখন কোনো মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়, তখন সাথে সাথে একটা গিঁটও খুলে যায়। এরপরে সে যখন নামাজের জন্য অজু করে, অজু করার সাথে সাথে আরেকটা গিঁট খুলে যায়। এরপরে যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর আরেকটা গিঁট খুলে যায়। ফলে আমাদের মন প্রফুল্ল হয়ে যায়, আমাদের মনে একটা শান্তি চলে আসে এবং কাজে বরকত মেলে। আর যখন কেউ এই ৩টা গিঁট খুলতে না পারে, তখন এই ৩টা গিঁট থাকার কারণে ঘুম থেকে ওঠার পর মনের মধ্যে একটা আলসেমি ভাব থাকে, মনে কোনো শান্তি থাকে না, কাজের মধ্যে বরকত আসে না। তাই আমাদের আসলে নামাজের উপকারিতা অপরিসীম। আমরা পরকালের তো অনেক ফজিলত রয়েছে, সেটা বাদ দিয়ে শুধু ইহকালীন বিষয়টা যদি আলোচনা করি, আমাদের শান্তির জন্য, সুখের জন্য, আমাদের মানসিক প্রশান্তির জন্য, আমাদের আনন্দের জন্য, মন উৎফুল্লের জন্য নামাজের অত্যন্ত প্রয়োজন।